আয়শা খান অভিযোগ তুললেন খ্যাতনামা নির্মাতা আবু হায়াত মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে। অভিনয় শিল্পীদের সাথে নির্মাতাদের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। এরই মধ্যে নানা পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা সামনে আসছে। এবার তরুণ অভিনেত্রী আয়শা খান খ্যাতনামা নির্মাতা আবু হায়াত মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে পুরো ঘটনা তুলে ধরেছেন। সেই পোস্টেই অভিনেতা জায়ের আলভিও নাম করা সব পরিচালকদের বিরুদ্ধে আনলেন এক অভিযোগ। বিস্তারিত জানাচ্ছি। শোবিজে আবারও বিতর্ক। তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আয়শা খান অভিযোগ তুললেন খ্যাতনামা নির্মাতা আবু হায়াত মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান, 2 বছর আগে শুরু হওয়া একটি সিরিজের পারিশ্রমিক এখনো পাননি তিনি। আয়শা বলেন, আপনার ভাষ্য অনুযায়ী আমি যদি একজন লক্ষ্মী শিল্পী হয়ে থাকি, তাহলে 2 বছর ধরে কাজের টাকা কেন আমাকে দেয়া হচ্ছে না আবু হায়াত মাহমুদ ভাই? এতদিনে তার বকেয়া টাকা পরিশোধ না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আয়শা। অভিনেত্রী আরও জানান, গত 8 মাস ধরে উনি একে একে নানা অজুহাত দিয়েছেন। তার পরিবারের সদস্য অসুস্থ, হাতে টাকা নেই, শুটিং চলছে, পরের মাসে টাকা এলেই দেবেন। এসব শুনে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আয়শা আরও বলেন, 2022 সালের অক্টোবর বা নভেম্বরে দীপ্ত প্লের একটি সিরিজের জন্য কাজ করেছিলেন তিনি। 26 পর্বের শুটিংয়ে মাসে 1 দিন করে শুটিং করতে গিয়ে প্রথমে 2টি বিল পেয়ে যান, তবে পরবর্তী বিলগুলো মেটাতে অনেক দেরি হয়। সর্বশেষ ঈদের সময় তিনি 1 লাখ টাকার বকেয়া নিয়ে যোগাযোগ করেন। তখন 50,000 টাকা পেয়েছিলেন, কিন্তু এখনও বাকি রয়েছে 62,000 টাকা। যতবারই ফোন করেছি ততবারই নানা অজুহাত শুনতে হয়েছে। অবশেষে পোস্ট দেওয়ার পর উনি আমাকে ফোন করেন, থ্যাঙ্কস বলে খুদে বার্তা পাঠান। অনেকেই জানিয়েছেন আবু হায়াত মাহমুদ এমনটা প্রায়ই করেন এবং অনেক শিল্পীও এই কারণে হতাশ হয়ে কাজ ছেড়েছেন। সর্বশেষ আয়শা বলেন, আমার প্রশ্ন হচ্ছে, একজন শিল্পীকে এই ধরনের পরিস্থিতিতে ভুগতে হবে কেন? আমি কেন এমন অবহেলিত বোধ করব? তবে এ বিষয়ে আবু হায়াত মাহমুদ ভূঁইয়ার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আয়শার পোস্টে অভিনেতা জাহের আলভি পরিচালকদের বিরুদ্ধে এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, যত বড় ডিরেক্টর তত বেশি পেমেন্ট ডিউ, ইটস এ স্টাইল।